আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আসওয়াদ শব্দের অর্থ আপনারা ভালো করে জানেন, সাউদুন থেকে আসওয়াদ, অনেক বেশি কালো। পাতিলের তলি দেখছেন, আগুনে রান্না করে না, লাকড়ির চুলায়, তারপর পাতিলের চুলা কেমন কালি হয়, এর চাইতেও কালো মানুষ কিন্তু দুনিয়াতে আছে। আপনি সৌদি আরবে গেলে দেখবেন, আফ্রিকাতে গেলে দেখবেন, পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন, একবারে পাতিলের তলার মতো তেল তেলা কালো। ওটাও আমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না জোরে। কে সৃষ্টি করেছেন? আপনি সাদা বলে ওর প্রতি মন খারাপ করতে, বরং ওর ভিতরেও আল্লাহ পাক আলাদা মর্যাদা দিয়ে তাকে সৃষ্টি করেছেন। এই আসওয়াদকে আল্লাহর বন্ধু বলতেছেন, আসওয়াদ বিয়ে করবা না? আসওয়াদ কই, হুজুর আপনার আবার কথা, আমাকে কে বিয়া দিবে? পাতিলের কালির মতো কালি আমি। আসওয়াদ মানে কালো। আসওয়াদ মানে কি? আপনার কালু মিয়া নাম শুন না, মানে কে কালু? ইংরেজি, বাংলাতে যে কালু কয়, আরবিতে সেটাকে আসওয়াদ কয়। আসওয়াদ আবদাল থেকে একবারে কঠিন কালো, সুপারলেটিভ ডিগ্রি, অনেক কালো। আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর বন্ধু বলছে, আসওয়াদ আমি তোমার কাজে কর্মে খুব পছন্দ করেছি তোমাকে। তুমি আমার অনেক বড় মাপের স্যাক্রিফাইস ওয়ালা, কোরবানিওয়ালা সাহাবী। তুমি টেনশন করছো কেন? তুমি কালো তো কি হয়েছে? যাও মদিনার সবচাইতে বড় ধনী, এই ধনী সাহাবীর কাছে তোমাকে আমি পাঠাচ্ছি। উনি হলেন মদিনার শ্রেষ্ঠ ধনী। এই শ্রেষ্ঠ ধনীর মধ্য থেকে একটা সন্তান মেয়ে আছে, মাত্র একটা। কয়টা? একজন মাত্র মেয়ে আছে। মেয়েটা বর্তমান মদিনাতে হুরে মদিনা নামে পরিচিত। আল্লাহু আকবার। নবী প্রেমের মূল্য কত! হুরে মদিনা, মদিনার ভিতরে এত সুন্দরী মহিলা আর আল্লাহ তৈরি করে নাই। এত সুন্দরী মহিলা এই মুহূর্তে শ্রেষ্ঠ ধনীর সন্তান। আমার আসওয়াদ রে, তোমার কাজে আমি খুশি হয়ে গেছি। তুমি এত স্যাক্রিফাইস করো, এত কুরবানি করো, আমার জন্য তুমি জান দিতে প্রস্তুত থাকো। আসওয়াদ, আসওয়াদ নামে তোমার কালো, আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম হুরে মদিনা। হুরে মদিনার স্বামীর মর্যাদা দিলাম। আসওয়াদ বলে, আল্লাহর বন্ধু আপনি বলেছেন, এরপরে তো আর কিছু কথা থাকে না। আমার নাই চাল, নাই ডাল, নাই বাড়ি, নাই ঘর, আমার তো মোহর দেওয়ার কোনো টাকা নাই, আমার তো বউকে একটা শাড়ি কিনে দেওয়ার, সুন্নতের জামা কিনে দেওয়ার মতো তো পয়সা নাই। কিন্তু আমি জানি নবী গো, আপনি যা বলেন তা আমার আল্লাহ পাকের ওহী। বুঝতে পেরেছি গো নবী, আপনি দয়া করে কবুল করেছেন। বিবাহের জন্য যখন আপনি বলেছেন, আপনার কথা অমান্য করার ক্ষমতা আমার নাই। আমি লোভে নয়, ওরা মদিনার জন্য নয়, এই মদিনার শ্রেষ্ঠ ধনীকে পাওয়ানো, শুধুমাত্র যাচ্ছি গো নবী আপনার হুকুম মানার জন্য। আপনার হুকুম মানার জন্য যাচ্ছি। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরে মদিনার বাবার কাছে চলে গেলেন। সেই সময় শ্রেষ্ঠ ধনী মদিনার ওসমান গনি হলেন মক্কা মদিনার সবার শ্রেষ্ঠ ধনী। সুবহানাল্লাহ বলেন। মদিনার শ্রেষ্ঠ ধনীর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন, আসওয়াদ এসো বাবা বসো, কি খবর? কয় আমার নবী পাঠিয়েছেন। কি খবর বাবা বলেন? আসওয়াদ বলে, আপনার নাকি হুরের মতো সুন্দর একটা মেয়ে আছে, আমি দেখি নাই, চিনি নাই,
জানি না, কিন্তু আমার নবীজির আদেশ পালন করার জন্য আপনার বাড়িতে এসেছি। আমি বড় কালু কুৎসিত, কিন্তু আপনার মেয়েকে বিবাহের জন্য নবীজি আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারকের দিকে তাকিয়ে শ্রেষ্ঠ ধনী সাহাবী বলে, টেনশন নাই, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার ভিতরে কোনো প্রকার চুচেরা করার অধিকার আমাদের নাই। মালিক সন্তান দিয়েছে রে আসওয়াদ, ওই সন্তান তো আমার মালিকের রাহে ব্যয় হবে। আসওয়াদ টেনশন করো না, আমার নবীজির ছোট্ট একটা হাদিস মানতে চাই। হুজুর বলেছেন যে যদি কেউ বিবাহ দিতে চায় মেয়ের, কমের পক্ষে মেয়ের কাছে খবরটা নিতে হবে। আমার মেয়ের কাছে একটা বার আমি প্রস্তাব দিতে চাই, আমার মেয়ে যদি রাজি থাকে রে আসওয়াদ, আমার নবীর ডাকে সাড়া দিতে আমি বাবার কোনো আপত্তি না। আমার মেয়ে যদি রাজি থাকে, মেয়ের উপর থেকে সব শুনতেছে, মার কাছে গিয়ে ডাক দেয়, মা গো, মদিনা মক্কার ভিতরে শ্রেষ্ঠ কালো আসওয়াদ, আসওয়াদকে আমার নবী পাঠিয়েছে আপনার স্বামী হিসেবে। মা, আমি তো আমার নবীর কাছে দায়বদ্ধ, কিন্তু আপনি হলেন বহুরে মদিনা, মদিনার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে। মা, এই মুহূর্তে আমি কি করব? আমার নবীজির হাদিস পালন করার জন্য এসেছি। হুজুর বলেছেন মেয়ের কাছ থেকে পারমিশন নেওয়া জরুরি, এই জন্য আপনি হলেন এখানে মাঝখানে অন্তরায়। মেয়ে বলে, আব্বা জান, আমার নবীর কথা মানলে আল্লাহকে মানা হয়ে যায়, নবীজিকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। আমার নবী পাঠিয়েছে আসওয়াদকে। ও আমার আব্বা জান, আসওয়াদের চাইতে আরো বেশি ও সুন্দর কেউ যদি পাঠায় তো আমি গ্রহণ করতাম, আপনার হুকুমের আওতায় থাকতাম না। এটার নাম নবীজির জন্য কোরবানি, আল্লাহর জন্য কোরবানি। কোরবানি কাকে বলে, স্যাক্রিফাইস কাকে বলে? সামনে কোরবানি আসতেছে, শুধু বড় একটা পশু কোরবানি করবেন, মানুষ দেখেন বাবা আমি সবচেয়ে বড় কোরবানি করছি। কোরবানি যত বড়ই করেন, আপনার ভিতরের বড়ত্ব, ভিতরের অহংকার, ভিতরের শয়তানি, ভিতরের মুনাফিকি, ভিতরের যাবতীয় সর্বপ্রকার গালিজ আপনার কোরবানির পশুর সাথে জব করতে হবে। এটার নাম কোরবানি। নবী প্রেমকে জবাই করে শয়তানকে আপনি পুষবেন, এমনটা কোরবানি নয়, এটার নাম কোরবানি। নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেন। বিবাহের প্রস্তুতি, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ ধনী আব্বা এসে বলে, আমার মেয়ে তোমাকে কবুল করেছে আসওয়াদ, আমার মেয়ে কবুল করেছে, আমার মেয়ে একটি বারও আপত্তি করে নাই, তুমি রেডি হও আসওয়াদ, যাও কেনাকাটা করো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মোতাবেক তুমি কেনাকাটা করো, বিবাহের জন্য প্রস্তুত হও। আমার মেয়ে রেডি, আমিও রেডি। এখানে সাহাবী প্রমাণ করতে চাইলেন মেয়েটা যদি রাজি নাও হতো তবু আমি রাজি, মেয়েকে প্রস্তাব দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বেটাক প্রস্তাব দিছিল, বাবা আমি তো স্বপ্নে দেখতেছি আপনাকে কুরবানি করতেছি, এখন আপনার কি মত? আমি জানি আমার ছেলে তো রাজি হবে।